إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সবাই আমার সাথে জবান করে পড়ুন আল্লাহুম্মা على سيدنا مولانا محمد চান্দ টোড়ে দেব ওয়ালা আলি সাইয়্যিদিনা মাইকে محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই একটু মহব্বতে একটু সময় আল্লাহ পাকের জিকির করব সবাই রাজি আছেন কিনা সবাই মেহেরবানি করে রাজি আছেন কিনা আমি আপনাদেরকে একটু কষ্ট দিব যে আমি দেখতে পাচ্ছি অনেকে মধ্যখান ফাঁকা রেখে বসে আছেন মেহেরবানি করে আমার বাবার সমতুল্য মুরব্বী বাবা জিরা আপনাদের পায়ে হাত রেখে বলি আপনারা মেহেরবানি করে মহব্বত নিয়ে একটু সামনে চলে আসেন সবাই মহব্বত নিয়ে একটু সামনে নিয়ে চলে আসেন আমরা একটু আল্লাহ পাকের জিকির করব মধ্যখানে ফাঁকা থাকলে শয়তান আমাদের মধ্যখানে বসে পড়বে আমাদেরকে ধোঁকা দিবে মাহফিল থেকে ওঠার জন্য আমরা একটু জিকির করে আল্লাহ 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 এই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ এই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে রে তোরে গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর অন্তরে আই
মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আদে তুমি অন্ত তুমি মোদের জান আল্লাহ 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 তোমার দিদার দিয়া মোদের তোমার দিদার দিয়া মোদের মুশকিল করো আসান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগোয়া পূর্বপাড়া পাঞ্জাগানা জামে মসজিদ হযরত খাজা গরিবে নওয়াজ যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক আজিমুশান নুরানী সুন্নি মহাসম্মেলন। আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, শিক্ষক আগোয়া পূর্বপাড়া পাঞ্জাগানা জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব আগোয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব আগোয়া, জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, জনাব মোহাম্মদ শেখ শহীদ সুফি সাহেব, জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব, সকল সহসভাপতি সহবৃন্দ বিন্দুদেরকে আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বাংলার দ্বিতীয় তোফাজ্জুল হক হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ সাইদি সাহেব। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ আমাদের আগোয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বাটি বাংলার গৌরব, সমুদ্র কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ কারি সৈয়দ মুবাশশির হোসেন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের এলাকার সন্তান কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা আকরামুল হক চৌধুরী সাহেব, হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, হযরত মাওলানা কারি আবু সাঈদ সাহেব, হযরত মাওলানা মিসবাউদ্দিন চৌধুরী সাহেব, হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, হযরত মাওলানা কারি কাউসার আহমদ সাহেব, হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব, হযরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব, হযরত মাওলানা জামিলউদ্দিন সুন্নি আল কাদের সাহেব, হযরত মাওলানা কারি মুজাহিদুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি নাসিরউদ্দিন সাহেব, দিগার উলামায়ে কেরাম, যাদের নাম বলছি সঠিকভাবে আসলে সময়ের অভাবে নিতে পারি নাই, সবাইকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের মাহফিলের সম্মানিত আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, নবী প্রেমিক নওজোয়ান বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমার বাবার সমতুল্য আমার মুরব্বী বাবাজিরা, কচি কচি সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন অনেক মা বোনেরা, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি তাদেরকে বলেছিলাম 9:30 মাইক ধরবো। আমার আজকে আরেকটি প্রোগ্রাম ছিল নবীগঞ্জ শিকারপুর। অনেক দ্রুত গতিতে এসেছি শুধু খালি আপনাদের সঙ্গে দেখা করার জন্য,
আমি বলছিলাম যে আজকে বেশি আলোচনা করবো না, শুধু আমি একটা সালাম দিব এবং আপনাদের কাছে দোয়া নিব। তো আমি অনেক চেষ্টা করেছি আগে আসার, একটু বিলম্ব হওয়ার কারণে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে হয়তো তাড়াতাড়ি করলে দিরঙ্গ হয়, খালি টিকে জুড়ে পার হয়েছি দেখি একটা বোঝা আস্তে আস্তে বনের লাশ রাস্তার মধ্যে খারাপ, ট্রাক্টরের মধ্যে এমন ভাবে বন তুলছে বুঝে বনের লাশ খারাপ, এটা ওরম দিল শুনে না, আস্তে আস্তে যাওয়া হয়েছে। যাই হোক, এরপর আল্লাহ তাআলা যাতে আপনাদের সামনে উপস্থিত করেছেন, এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জম মুহতারাম, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আপনি আমি দুনিয়ার সমস্ত কিছু চাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার সমস্ত প্রাণীর চাইতে, সমস্ত জীবের চাইতে শ্রেষ্ঠ বানিয়ে, ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ ততক্ষণ হব, শ্রেষ্ঠত্ব আমরা শ্রেষ্ঠ ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠত্বর কাজ করতে পারবো না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাদেরকে ইজ্জত দেই। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মুহূর্তের ভিতরে বেইজ্জত করে নেই, ঠিক কিনা বলেন? তো ইজ্জতের মালিক কে? আর জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল وتذل من تشاء بيدك الخير। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত, 80,000 আলম, আপনি আমাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে বাবা। ও আমার আগুয়া গ্রামের বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনো, আপনি আমাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আমাদেরকে বানানোর পূর্বে আমার আল্লাহ জানায়া দেন, এই আগুয়া গ্রামের আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতওয়ালা বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। আমি আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য গো আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি আল্লাহ 4 বার কসম কেটে বললাম, এই আগুয়া গ্রামের বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। এই কথাটা বোঝানোর জন্য আমার আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। আমার আল্লাহ জানিয়ে দে বান্দারা, আমি আল্লাহ 3 ফলের কসম কাটলাম, ওয়া তুরি সিনিন, আমি আল্লাহ সিনাই পর্বতের কসম কাটলাম, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ জাইতুন ফলের কসম কাটলাম, 3 ফলের কসম কাটলাম, সিনাই পর্বতের কসম কাটলাম, আমি আল্লাহ প্রিয় মক্কা নগরীর কসম কেটে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা যদি
শ্রেষ্ঠ হতে চাই তাহলে শ্রেষ্ঠত্বর কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছে বান্দারে তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের ইজ্জত বাড়িয়ে দিব। কোরআন তেলাওয়াত করো, ইজ্জত বাড়িয়ে দিব। নামাজ পড়ো, ইজ্জত বাড়িয়ে দিব। রোজা রাখো, ইজ্জত বাড়িয়ে দিব। মা বাবার খেদমত করো, ইজ্জত বাড়িয়ে দিব। মানুষের সেবা করো, ইজ্জত বাড়িয়ে দিব। মাদ্রাসা মসজিদ বেশি বেশি করে বানাও, ইজ্জত বাড়িয়ে দিব। আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিবে। আর তুমি কি করবা? আমার আল্লাহ জানাইয়া দে বান্দারা রে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে বানাইলাম মানুষ, এই মানুষ বানাইলাম আমি আল্লাহ, আবার আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে দুই কোয়ালিটির মানুষ বানাইলাম। এক কোয়ালিটির মানুষ আমি আল্লাহরে ডাকবে গো, আমি আল্লাহরে স্মরণ করবে, নামাজ পড়বে। মাহে রমাদানুল মুবারক আসতেছে, যারা রোজা রাখবে একটা রোজাও কাজা করবে না। ও আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনো রে বাবারা, আমার আল্লাহ বলেন আবার এক শ্রেণীর মানুষ আছে আমি আল্লাহকে তা মানবে না, তারা নামাজ পড়বে না মাহে রমাদানুল মুবারকে। দেখা যায় দুনিয়ার জমিনে মা বোনেরা যে এরকম ভাবে সুন্দর করে পর্দা করে, ঠিক তেমনি ভাবে রমজান মাস আসলে কিছু দোকানদার, কিছু ব্যবসায়ী, কিছু বাজে ব্যবসায়ী, কিছু কুলাঙ্গার ব্যবসায়ী আছে না নাই? আরে সারা জীবন দেখলাম আমার মা বোনেরা পর্দা করে, কিন্তু মাহে রমাদানুল মুবারক আসলে দেখা যায় কিছু দোকানও পর্দা করে আছে না নাই? আরে লাল পর্দা আছে না নাই? কথা বলেন, আপনি বুঝেন না কথা? লাল পর্দা আছে না নাই? মাহে রমাদান আসলে দেখা যায় দোকানের মধ্যে, শাস্ত্রের মধ্যে লাল পর্দা, সবুজ পর্দা আছে না নাই? একজন একজন করে ঢুকায়, হল রুমের মধ্যে চা খাওয়ায় আর সাইরেন দামের সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? বিড়ির মধ্যে টান দে আর দুনিয়া যত মানুষের বদনাম হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ জানায়া দে বান্দারে, এই দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আমি আল্লাহরে ভালোবাসবে, এক শ্রেণীর মানুষ আমি আল্লাহরে চিনবে, এক শ্রেণীর মানুষ আমি আল্লাহরে ডাকবে, এক শ্রেণীর মানুষ মা বাবার খেদমত করবে, এক শ্রেণীর মানুষ তারা নামাজ পড়বে, রোজা রাখবে, আমি আল্লাহরে ডাকবে, তাহাজ্জুদের রক্ত ওঠে আমি আল্লাহরে ডাকবে। আর এক শ্রেণীর মানুষ নামাজ পড়বে না, আজান হবে মসজিদের পাশ দিয়ে চলে যাবে, আমি আল্লাহরে ডাকবে না, নামাজের মধ্যে যাবে না। এক শ্রেণীর মানুষ আছে রমজান মাসে পর্দা লাগায়া লাগায়া আমি আল্লাহর নাফরমানি করবে। ও আল্লাহ, ওই দুই শ্রেণীর মানুষের স্রষ্টা আমাদেরকে জানায়া দাও, তাদের জন্য তুমি আল্লাহ কি বানায়া রাখছো? আমার আল্লাহ বলবেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আমার আল্লাহ 26 নম্বর পারার সূরাতুল মুহাম্মাদের মধ্যে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আমার আল্লাহ জানায়া দেয় দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানাইলাম। ও রব্বে কারীম, এই জান্নাতের ভিতর কি আছে আমাদেরকে একটু জানায়া দাও না গো, গ্রামের মানুষ জানতে চায়। তুমি আল্লাহ যে জান্নাত বানাইলা, আমরা যদি দুনিয়ার জমিনে ঘর বানাই, এই ঘরের ভিতরে অনেক মানুষ থাকে, ওই ঘরের ভিতরে অনেক যন্ত্রপাতি থাকে, এই ঘরের ভিতরে অনেক ডেকোরেশন থাকে। ও আল্লাহ, ওই জান্নাত যে তুমি বানাইলা, এই আগুয়া গ্রামের মানুষ জানতে চাই এই জান্নাতের ভিতরে তুমি কি বানাইলা? আমার আল্লাহ জানাইয়া দে বান্দার, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত রাখলাম। এর মধ্যে আমি আল্লাহ 4টা নিয়ামত রাখলাম। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে 4টা নিয়ামতের কথা আমি বলবো। আমার আল্লাহ জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ জানাইয়া দে অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ রাখছে। এই নিয়ামতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমার আল্লাহ জানাইয়া দে 1 নাম্বার হলো আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, যারা পর্দা করবে, আমি আল্লাহ তাদের জন্য 1 নম্বরে একটা পানির নহর রেখে দিলাম। রাসূলুল্লাহ বলে বলুন আল্লাহু আকবার। কিসের নহর? পানির নহর।
এই পানি কি দুনিয়ার পানির মতো? জি না। কথা বলেন, দুনিয়ার পানির মতো নেই। না। এই পানি দুনিয়ার পানির মতো না। দুনিয়ার পানির মধ্যে আয়রন থাকে, দুনিয়ার পানির মধ্যে কত জীবাণু থাকে, কত আর্সেনিক থাকে, কত ময়লা থাকে, কিন্তু আমার আল্লাহ এই জান্নাতের ভিতরে এমন একটা পানির নহরের ব্যবস্থা করলেন। এত সুন্দর পানি দুনিয়ার পানির চাইতে হাজার হাজার গুণ বেশি ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি যদি আমরা পান করতে চাই তাহলে আমাদেরকে আমার আল্লাহর কথাগুলো মানা দরকার আছে না নাই? আমাকে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু বলার জন্য। আমার বাবাজিরা, আমাদের সমাজে দেখা যায় এখন পর্দার অনেক অভাব, ঠিক কিনা বলেন? পর্দা উঠে গেছে। অনেক মা বোনেরা দেখবেন বোরকা টিকি লাগায়, কিন্তু এমন বোরকা লাগায় মা বোনদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় আছে নাই? কথা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে এমন পোশাক আমরা পরিধান করব দিলাডালা। কি কি পোশাক? দিলাডালা। আমাকে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু বলার জন্য। আসলে এই বিষয়ে মুরব্বী যারা আছেন তারা আলোচনা করলে একটু সুন্দর করা যায়, ঠিক কিনা বলেন? যারা বয়স্ক তারা একটু সুন্দর করে গোছায় টুছে হইতে পারে, আমরা তো বয়স কম। যাই হোক আমার বাবাজিরা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহ নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার গোয়ার গ্রামের উম্মতেরা রে, তোমরা শোনো, দুনিয়ার জমিনে যে সমস্ত মহিলারা রয়েছে ওই সমস্ত মহিলারা যদি মাত্র 4টা কাজ করতে পারে, কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা কাজ করতে পারলে মা বোনেরা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা বাড়িঘরের মধ্যে প্রজেক্টরের সামনে, পর্দার সামনে আলোচনা শুনতেছেন। আল্লাহর নবী বলেছেন, যেই সমস্ত মহিলারা মাত্র 4টা কাজ, কয়টা কাজ? আর জবান করলে কয়টা কাজ? 4টা কাজ যেই সমস্ত মহিলারা করতে পারবে, পালন করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শুনতে রাজি আছেন কিনা নাই বলেন? তাহলে আমার সাথে বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আরে মা জানবে যে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না? আরে মা জানবে যে নাই তার মতো দুঃখী নাই, আমার খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, আহা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জবান খুলে বলুন মারহাবা। আল্লাহর নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শুইনালো, শুইনালো, দুনিয়ার জমিনে যে সমস্ত মা বোনেরা মাত্র 4টা কাজ করতে পারবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এই 4টা কাজ কি আমরা জানতে চাই, জানতে চাই। আল্লাহর নবী বলেছেন, 1 নাম্বার হলো যে সমস্ত মহিলারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মা বোনেরা নামাজ পড়তে চাই না, ও মা নামাজ পড়ো গো মা, তোমার গর্ভে থেকে যে সন্তানটা বের হবে যদি নামাজ না পড়ো ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে না। ও মা যদি নামাজ না পড়ো তোমার গর্ভে থেকে ভালো একটা সন্তান আশা করা যায় না। যদি নামাজ পড়ো তোমার গর্ভে থেকে আল্লাহর ওলি আশা করা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন 1 নম্বরে হলো রে, যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, 2 নম্বরে কি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ নবী বলেন, 2 নম্বরে হলো রে, ও
রমজান মাসে যে সমস্ত মহিলারা রোজাগুলা রাখবে, আল্লাহর নবী জানায়া দিলেন 2 নম্বরে যে সমস্ত মহিলারা রোজা রাখবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নম্বরে কি আমরা জানতে চাই। নবী আমার ডাইকা ডাইকা কইও সাবিরা রে, 3 নম্বরে হলো যে সমস্ত মহিলারা তাদের স্বামীর খেদমত করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার পর্যন্ত বললাম, 4 নাম্বারটা পরে বলবো। 3 নাম্বারের কথার মধ্যে কোন আলোচনা করব। আমাদের সমাজে মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? অনেক মা বোনেরা আছে, মা বোনদেরকে বলতে চাই রে, অনেক মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে, আবার অনেক মহিলারা আছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? বেশিরভাগ ওই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলতে চাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী বলেন, যদি দুনিয়ার জমিনে যদি আমার আল্লাহ সেজদা দেওয়ার হুকুম রাখতেন আল্লাহ ছাড়া, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতেন, তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে লুটিয়ে পড়ো, আল্লাহু আকবার বলেন, তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। কারণ 3 রাত 24 ঘন্টা যে শত শত হাজার হাজার টাকা খরচ হয়, এগুলা কি বাপের বাড়ি না স্বামীর বাড়ি? কথা কই না, স্বামীর বাড়ি। এই জবানের মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আমাদেরকে হাত দিয়েছেন কে? আল্লাহ। তো সবার 2টা হাত তোলা দিন, একটু কষ্ট হয়। আমরা কিন্তু নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তো 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত মহিলারা স্বামীর খেদমত করবে। কার খেদমত? স্বামীর খেদমতের দরকার আছে না নাই? মা বোনেরা শুনতেছেন, স্বামীর খেদমতের অনেক প্রয়োজন। নামাজ যে রকম ভাবে ফরজ, স্বামীর খেদমত করা কি ফরজ? জুড়ে বলুন কি ফরজ? সবাই তো জানতে হবে, স্বামীর খেদমত করা কি ফরজ? ফরজ। নামাজ যে রকম ভাবে ফরজ, স্বামীর খেদমত করা কি ফরজ। স্বামী হুকুম মানতে হবে। স্বামী যদি বলে তুমি এদিকে যাও না, যাওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু আফসোসের বিষয় আমার বাবাজিরা রে, আজকে আমাদের সমাজে দেখা যায়, যদি স্বামী বলে স্ত্রী রে তুমি যাও না, এইদিকে যাও না, দেখা যায় স্ত্রী স্বামীর কথা শোনে না। স্বামী যদি স্ত্রীকে যদি একবার যদি একটা ধমক দেয়, স্ত্রী দেখা যায় স্বামীকে আর 2 বার ধমক দিয়ে আসে না নাই? এই সমস্ত মহিলাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম রেডি রাখছে, ঠিক কিনা বলেন? এই জন্য স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। স্বামী যদি বলে তুমি এই দিকে যাও না, এই দিকে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক। মা বোনদের ইজ্জত সম্মান মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ। জোরে বলো, কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ। মা বোনদেরকে তো মর্যাদা দিয়েছেন, তো ইজ্জত দিয়েছেন। মা বোনেরা যদি তাদের ইজ্জত মর্যাদা যদি রক্ষা না করে, এটা তাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, গুড় যেখানে থাকে পিঁপড়া সেখানে আসে, ঠিক কিনা বলেন? মিষ্টি যেখানে থাকে পিঁপড়া সেখানে আসে, ঠিক কিনা বলেন? মা বোনেরা যদি রাস্তা দিয়ে হাঁটে, তাদের বোরকা যদি পরে আর মুখের মধ্যে যদি একটা ঢাকনা দেয়, তাহলে কোন পুরুষেরা ইফতিজিং, কোন পুরুষেরা তাদেরকে কোন ধরনের টিটকারি মস্কারি করতে পারবে না। একটা ডিব্বার ভিতরে যদি মনে করেন কিছু মিষ্টি দেখে আর ডিব্বার মুখ যদি লাগাই থাকে, এটা হলে পিঁপড়া ঢুকতে পারেনি? কথা পারেনি? না, সম্ভব না, পারে না। কেন? এটা মুখ লাগাই। আর যদি মনে করেন ডিব্বার মুখটা খোলা থাকে, তাহলে পিঁপড়া কবে বহুত দিনে পাইছি লাগানো কিছু সাইজ করলে মিষ্টিরে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টিরে কিছু সাইজ করলে বহুত দিনে লাগাল পাইছি আগো বাজারে মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার মা বোনদেরকে বলতে চাই, আমার গ্রামের মা বোনেরা গো,
গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যদি রাস্তা দিয়ে হাঁটেন আর যদি মুখের মধ্যে ডাক না দেন, তাহলে দুনিয়ার পুরুষেরা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবে না। এই জন্য স্বামীর কথা শুনতে হবে। স্বামী যদি বলে এই দিকে যায় না, যাওয়া যাবে না। স্বামী যদি বলে বসে থাকো, বসে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজা টুকরা কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হযরতে ইমামে হুসাইন হাসাইন, তাদের আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও জান্নাতের রমণীদের সরদারনি, তোমাকে আমি জানায়া দেই, ও জান্নাতের রমণীদের সরদারনি, ও ফাতেমা তোমাকে জানায়া দেই, তুমি যে জান্নাতের মধ্যে যাবা, ওই জান্নাতে তুমি যাওয়ার আগে আরেকটা মহিলা তোমার আগে জান্নাতের মধ্যে ডুববে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি জান্নাতের রমণীদের সরদারনি হতে পারো, তোমার আগে আরেকটা মহিলা জান্নাতের মধ্যে ডুববে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো অবাক আশ্চর্যের বিষয়। আমি ঘরের মালিক, আমার আগে আরেকজন ডুববে, কর্মচারী ডুববে, এটা সহ্য করা যাবে না। হযরতে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, জানতে চাই এই মহিলাটাকে তার বাড়ির কোথায়, আমাকে একটু জানায়া দেন। আল্লাহর নবী জানায়া দিলেন, ও ফাতেমা, যেই মহিলাটা তোমার আগে জান্নাতের মধ্যে যাবে, ওই মহিলাটা দুনিয়ার কোন শিল্পপতির বউ না, ওই দুনিয়াটা কোন রাজা বাদশার বউ না, ওই মহিলাটা সাধারণ একটা কাটুরিয়ার স্ত্রী। ফাতেমা, যাও যাও যাও, আমি বলে দিলাম রে, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো গো, স্বামীর খেদমত কিভাবে করতে হয়, স্বামীর কথা কেমন ভাবে মানতে হয়। আল্লাহ নবী যখন মা ফাতেমাকে যখন লোকেশন দিয়া দিলেন, যখন তার অ্যাড্রেস বলে দিলেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে চলে গেলেন ওনার বাড়ির মধ্যে। যাওয়ার পরে দেখা যায় দরজাগুলো লক করা। জোরে বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কলিজা টুকরা কন্যা হযরতে ফাতেমা ডেকে ডেকে বলেন, ঘরের ভিতরে কে আছো? ওই কাটুরের স্ত্রীর নাম ছিল জামিলা। ডেকে ডেকে বলে, জামিলা রে, এই জামিলা, তোমার দরজাটা খোলো না। হযরতে জামিলা ঘরের ভিতর থেকে ডেকে ডেকে বলে, আপনি কে? আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন? বলে, আমি হলাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি হলাম জান্নাতের রমণীদের সরদারনি, আমি হলাম রাহমাতাল লিল আলামিনের কন্যা। ওই ঘরের ভিতর থেকে জামিলা একটা ডাক দিয়ে বলে, ওগো জান্নাতের রমণীদের সরদারনি, আমি আপনাকে আমার জানের চাইতে ভালোবাসি। আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর কাছে আমার কোনো অনুমতি নাই। আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেছে। আমার স্বামী বলেছে কাহার সঙ্গে যাতে আমি দেখা না করি, এই জন্য আমি দরজাটা লাগাই আমি বৈশা রয়েছি। ও ফাতেমা, যাও যাও, চলে যাও, আগামীকাল তুমি আসবে। আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, যাতে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে চলে গেলেন। আগামীকাল যখন আবার যখন রওনা দিবেন আসার জন্য, এমন সময় হযরতে ইমামে হুসাইন ডাক দিয়ে কই, আম্মা গো, গতকাল আপনি কোথায় গিয়েছিলেন? আমাকে একা একা রেখে আপনি কোথায় গিয়েছিলেন? আজকে আবার কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছেন? বলে, বাবারে, আমি আরেকজনের বাড়ি মেহমানদারি করার জন্য যাচ্ছি। হযরত ইমামে হুসাইন বলে, আমাকে অবশ্যই নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলে, মা, আমাকে নিয়ে যেতে হবে, আমি তোমার সঙ্গে যাব। তুমি কোথায় গতকাল গিয়েছিলে? আমি তোমাকে অনেক করছি, আজকে আমাকে সাথে নিতে হবে, নাইলে যাইতে দেব না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন মা ফাতেমার সঙ্গে যখন রওনা দিয়া দিলেন,
গত দিনের মতো যেই মাত্র দরজার মধ্যে টোকা দিলেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, মা, গতকাল বলে আপনি এই বাড়ির মধ্যে আসছিলেন, ঘরের ভিতর থেকে জামিলা আওয়াজটা শুনতে পেল। হযরতে জামিলা ডাক দিয়ে বলেন, ওগো জান্নাতের রমণীদের সরদারনি, গতকাল তো আপনি একা এসেছিলেন, আজকে দেখি আপনার সঙ্গে আরেকজনের কথা শোনা যায়, আওয়াজ শোনা যায়। মা ফাতেমা ডেকে ডেকে বলেন, সে আমার সন্তান ইমামে হুসাইন। ওই মহিলাটা, ওই কাতুরিয়ার স্ত্রী ডেকে ডেকে বলে, ও ফাতেমা, ফাতেমা গো, আজকেও আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার অনুমতি নিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার অনুমতি নিয়েছে, আপনার সন্তানের অনুমতি নেই নাই। কিন্তু আমাদের সমাজে উল্টা কথা, কোন ঠিক কিনা? আমাদের সমাজে স্ত্রীরা পর পুরুষের সঙ্গে দেখা করতে, দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে অনুমতি লাগে মনে না? হ্যাঁ, ওই মনে শেখ হাসিনা কাছ থেকে মনে ফাঁসানো লাগে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স অনুমতি লাগেনি? অনুমতি লাগে না। যদি হয় তুমি তো দেখা করবার লাগে আর কি সাথে আমার অনুমতি না, তোমার আবার অনুমতি নিতে হবে না। কথা বল ঠিক কিনা? বস বেশি কড়া কথা বললাম না, যে তোমার গ্রাম, অন্য গান হইলে একটু কড়া কথা বললাম না। গভীর মনোযোগ আমার বাবাজিরা। আল্লাহর নবীর কলিজা টুকরা কন্যা হযরতে ফাতেমা ডেকে ডেকে বলেন, এ জামিলা রে, এ জামিল, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আমার হুসাইনকে নিয়ে আসলাম। যে ইমামে হুসাইনকে আমি নিয়ে আসলাম, যারা জান্নাতের সমস্ত যুবকদের সরদার। এ ফাতেমা, হুসাইনকে নিয়ে এসেছো, ঠিক আছে, আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নাই রে, এই জন্য আমি দেখা করতে পারবো না, আপনি চলে যান। আগামীকাল আপনি আবার আসবেন। যেই মাত্র আগামীকাল আসলো, আবার যখন রওনা দিল আসার জন্য, যখন রওনা দিবে, এমন সময় হযরত ইমামে হাসাইন ডেকে ডেকে বলেন, ইমামে হাসাইন ডেকে ডেকে বলে, মা, গতকাল ইমামে হুসাইনকে নিয়া আপনি বুঝি, ইমামে হুসাইনকে নিয়া আপনি বুঝি গতকাল আপনি মেহমানদারিতে গিয়েছিলেন, আজকে আমাকে না নিয়া মেহমানদারিতে যাইতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, সবাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মোনাবাই করবাই লুকালুকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। জবান খুলে বলুন মারহাবা, আর জোরে বলুন না মারহাবা। ইমামে হাসাইন ডাক দিয়ে বলে, মা, আজকে তো আমাকে সাথে নিয়ে যেতে হবে, না হলে আমি যেতে দিব না। ইমামে হাসাইনকে নিয়ে যেই মাত্র রওনা দিয়ে দিলেন রে, ওই জামিলার বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ডাক দিলেন, এমন সময় ইমামে হাসাইন বলে, মা, গতকালকে বুঝি আপনি হুসাইনকে নিয়ে এই বাড়ির মধ্যে আসছিলেন, ঠিক আগের দিনের মতন আওয়াজটা ওনার কানে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জবান করে আল্লাহু আকবার। জামিলা ডাক দিয়া কই, ফাতেমা রে, ও ফাতেমা, গতকালকে আপনি এক সন্তানকে নিয়ে এসেছেন, আজকে দেখি কণ্ঠটা এক অন্যরকম লাগে। আল্লাহু আকবার বলেন। আজকে বুঝি আপনি আরেকজনকে
নিয়ে আসছেন গো। না না না, আমার স্বামীর কাছ থেকে তিনজনের কোনো অনুমতি নাই। আমাদের সমাজ উল্টা, আমাদের সমাজে দেখা করার জন্য একজন নয়, দুইজন নয়, 10 জনের সঙ্গে যদি দেখা করে কোনো অনুমতি লাগে? লাগেনি, লাগেনি? অনুমতি লাগে না, অনুমতি ছাড়া ডাইরেক্ট বিরতিহীন গায়ে কথা কোন ঠিক কিনা? আমার বাবাজি হযরত ইমাম হাসান ডেকে বলে, মা গতকালকে বুঝি আপনি বাড়ির মধ্যে আসছিলেন? বলে হ্যাঁ। হযরতে জামিলা ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আপনি তো গতকালকে ইমামে হুসাইনকে নিয়ে আসছেন, আজকে দেখি হাসানকে নিয়ে আসছেন। আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র 2 জনের অনুমতি। কয়জনের? 2 জনের অনুমতি, আরেকজনের অনুমতি আমার নাই। সুতরাং আজকেও আমি দেখা করতে পারবো না। আল্লাহ যে আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম দুনিয়ার শ্রেষ্ঠ বানিয়ে। যতক্ষণ পর্যন্ত তোমরা শ্রেষ্ঠত্বর মতো থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ হবে দুনিয়ার জমিনে। ওই সমস্ত মহিলারা যারা স্বামীর কথা শুনবে, নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলুন কে? আর যারা স্বামীর কথা শুনবে না, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে মানুষ হইল শ্রেষ্ঠ। আর এই আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে মানুষ হইল সবচাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ এক আয়াতে বলেন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, আর এক আয়াতে বলেন মানুষ সবচাইতে কি? জোরে বলেন কি? নিকৃষ্ট। যখন মানুষের নিকৃষ্ট কাজ করে তখন সে কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়। শুধু নিকৃষ্ট বলেন নাই, কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেছেন চতুষ্পর্শ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। তো আমরা শ্রেষ্ঠত্বের মধ্যে থাকতে চাই কি চাই না বলেন? আমরা আল্লাহ আমাদেরকে যেইভাবে ইজ্জত দিয়েছেন সেইভাবে আমরা থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাতে আমাদের কবুল করেন, সবাই বলে আমিন। হযরতে জামিলা ডেকে ডেকে বললেন, ফাতেমা, ফাতেমা, গতকাল 2 জনের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম রে, 3 জনের কোনো অনুমতি নাই। সুতরাং আজকেও তোমার সঙ্গে আমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না। যাও যাও, চলে যাও। হযরতে ফাতেমা ডেকে ডেকে বলে, জামিলা, ও জামিলা রে, আর দেখা করা লাগবে না, দেখা করা লাগবে না। জামিলা, তোমার স্বামীকে তুমি এত মহব্বত করে, এত ভালোবাসো রে, তোমার স্বামীকে এত মহব্বত করে, এত ভালোবাসো, তোমার স্বামীর কথা এত পুঙ্খানুপুঙ্খানুর উপর মানো, না জানি আমার আল্লাহর হুকুম তুমি কিভাবে মানো। এই জামিলা, আর দেখা করার কোনো প্রয়োজন নাই, তোমার সঙ্গে আমার দেখা হবে রে আমার আল্লাহর জান্নাতে। আর জবান করে বলুন আল্লাহু আকবার। তো স্বামীর হক, স্বামীর হক স্ত্রীদেরকে পালন করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের কিন্তু হক আছে। কি আছে? হক 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? হক 2 প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, একটা হকুল ইবাদ, একটা হলো বান্দার হক। আল্লাহর হক বলবেন, আল্লাহর হক আবার কি? আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো যাকাত দেওয়া, আল্লাহর হক হলো তৌফিক হলে হজ করা, আল্লাহর হক দান সদকা করা। কতক্ষণ ঠিক কিনা? আর বান্দার হক এমন একটা জিনিস, আপনি যত বড়ই ইমানদার হন, আপনি যত বড়ই হুজুর হন, আপনি যত বড়ই আল্লাহওয়ালা হন, আপনি যত বড়ই মুফতি হন, মুহাদ্দিস হন, আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, শিল্পপতি হন না কেন, যদি কোনো মানুষের হক নষ্ট করে যদি আপনি কবরে যান, মনে রাখবেন আপনি জাহান্নামী। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? জাহান্নামী। কারণ
মানুষের হক নষ্ট করলে আল্লাহ তাআলা এই মানুষের হক কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন, মাফ করবেন যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? ঠিক।